হে গাইস, আমরা কক্সবাজার যাওয়ার সময় কত বড় বিপদে পড়ি আর আমাদের সাথে কে কে থাকে অবশ্যই ফুল ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে চলে আসছি শেরপুর। এই শেরপুর থেকে চলে যাব একবার ডাইরেক্ট আমরা কক্সবাজারে। তো এখানে কিছু ভাই বাদার চলে আসছে, সবাই মিলে উঠে গেলাম বাসে। তো এখন বাসটা রওনা দিয়ে দিল শেরপুর থেকে। তো যেতে যেতে হয়ে গেল রাত, রাস্তায় অনেক কুয়াশা পড়ছে। আমরা চলে আসলাম কুমিল্লায়। এখানে অনেক বড় রেস্টুরেন্টের সামনে 20 মিনিট বিরতি দিল, যেহেতু আমরা রাতে খাই নাই, আমাদের সবার খিদে লাগছে। তো এখান থেকে রাতের খাবারটা খেয়ে নিলাম। খাওয়া দাওয়া শেষ করার পর আমরা গাড়িতে গিয়ে ঘুমিয়ে যাই। ঘুম থেকে ওঠার পর দেখি আমরা চট্টগ্রামে এসে পড়েছি। চট্টগ্রামে আসার পর দেখি রাস্তায় অনেক বড় একটা জ্যাম লাগছে। তো জ্যামে বসে বসে থাকতে থাকতে আমি ঘুমিয়ে পড়ি। তারপর রাজু আমাকে ডাকতেছে, এখানে ভাই জ্যাম লাগে নাই, সামনে অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তো গাইস দেখতেই পাচ্ছেন আমরা কক্সবাজার চলে আসছি। এখানে অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। এই তো আমরা সবাই মিলে চলে আসলাম কক্সবাজার। এখন আমরা অপেক্ষায় আছি কখন গাড়ি থেকে আমরা নামবো। আসলে আমি এই প্রথম আসছি কক্সবাজারে, তাই আমার অনেক ভালো লাগতেছে। তো গাড়ি থেকে আমি নেমে পড়লাম, তারপর আমার লাগেজটা নিয়ে নিলাম। তো এখন আমরা সবাই রাস্তা দিয়ে হাঁটতেছি। আমরা একটা ভালো হোটেল খুঁজতেছি, কোন হোটেলে উঠা যায়। এদিকে সবাই হাঁটতে হাঁটতে ক্লান্ত, বলতেছে ভাই তাড়াতাড়ি একটা হোটেলের ব্যবস্থা করেন, হোটেলে যায় রেস্ট করতে হবে। তো অনেক খোঁজাখুঁজি করার পর সুন্দর একটা হোটেল পেলাম। তো হোটেলের ভিতরটা কেমন আপনাদেরকে দেখাবো। তো আমরা সবাই মিলে এখন হোটেলে যাব। তো আপনাদেরকে পুরো হোটেলে যে রুমটা আমরা যেখানে থাকবো আপনাদেরকে দেখাবো। তো গাইস এই যে দেখতে পাচ্ছেন আমাদের হোটেল রুম। তো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমরা এখন খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করার পর চলে যাব বিচে। তো আমরা এখন হোটেলে গিয়ে কি কি খাই আপনারা দেখতেই থাকুন। আমরা সবাই রওনা দিয়ে দিলাম একটা হোটেলের খুঁজে। তো এখানে এসে আমরা খাওয়া দাওয়া শুরু করলাম। এখানে হালকা পাতলা আমরা কিছু খেয়ে নিলাম। তো বেশি খাওয়া যাবে না, কারণ আমরা বিচে যাই গোসল করবো, লাফালাফি করব। এই তো খাওয়া দাওয়া শেষ করার পর আমরা রওনা দিয়ে দিলাম সুগন্ধি বিচের উদ্দেশ্যে। তো গাইস কি আর বলবো, বোঝানোর মতো না, আমার কাছে অনেক ভালো লাগতেছে। আমি প্রথমবার কক্সবাজার আসছি। তো এইতে হাঁটতে হাঁটতে চলে আসলাম প্রায় বিচের কাছে। তো এখানে এসে থেকে একটা সুন্দর হোটেল। তো এই যে গাইস দেখতে পাচ্ছেন বিচ, আমার কাছে অনেক ভালো লাগতেছে। সমুদ্রের নীল পানি আসলে অনেক সৌন্দর্য এখানে মিশে আছে। আসলে আল্লাহর সৃষ্টি অনেক সুন্দর। তো এখানে আসার পর দেখি অনেক মানুষ, আসলে কথা বলে আপনাদেরকে বোঝাতে পারবো না এখানে আসার পর কতটুকু ভালো লাগতেছে। এখানে সবাই বলতেছে ভাই চলেন আমরা পানিতে নেমে পড়ি। তো আমি বলতেছি তোমরা আগে নামো, পরে আমি নামতেছি, কারণ আমি চিন্তা ভাবনা করছি আমি সবার শেষে গোসল করব। আমি পুরো বিচটা হেঁটে হেঁটে ঘুরে ঘুরে দেখবো। তো এখানে রাজু আচার কেনার পর আমার খাওয়াই দিতেছে, বলতেছে ভাই তুমি ভিডিও করো, আমি তোমাকে খাওয়াই দিতেছি। তো এখানে আবার আমি একটু রাজুর সাথে ফান করলাম, তার মুখের কাছে ক্যামেরা নিয়ে গেলাম। তো গাইস এখানে কিছু ভাই বাদারা মিলে দেখি ভালো দেখি জানি করতেছে। তো এখানে আমাকে ফোন দিল কক্সবাজারের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর রিয়াদ। তো গাইস তার সাথে কিছুক্ষণ সময় দেওয়ার পর আমরা নেমে পড়লাম গোসল করতে। এখানে গোসল করতে নেমে অনেক ভালো লাগলো, সবাই লাফালাফি করলাম। আসলে গাইস গোসল করতে অনেক ভালো লাগলো। তো আমরা গোসল করার পর আমরা হোটেলে গিয়েছিলাম, সেটা ভিডিও করি নাই। যাই হোক গাইস আমরা আবার চলে আসলাম সুগন্ধি বিচে। এখানে বিকালের ভিউটা অনেক সুন্দর, কারণ এখানে সূর্য ডুবাটা দেখার জন্যই বিকালে চলে আসলাম। তো এখন আপনাদের জন্য একটা সারপ্রাইজ। এই তো গাইস আমরা সকাল সকাল রওনা দিয়ে দিলাম হিমসুরি, ইনানি বিচ এবং কাকড়া বিচের দেখার উদ্দেশ্যে। তো এখানে একটা চাঁদের গাড়ি আমরা ভাড়া নেই। তো আমরা সবাই একসাথে চাঁদের গাড়িতে উঠে যাই। দেখুন রাস্তার ভিউটা কত সুন্দর। তো গাইস দেখতে দেখতে আমরা চলে আসলাম ইনানি বিচের কাছে। তো আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, আমরা এই চাঁদের গাড়ি নিয়ে কোন রাস্তাতে যাচ্ছি? যদি আপনারা নামটা বলতে পারেন তাহলে আমার কমেন্ট বক্সে অবশ্যই বলে যাবেন। এই তো আমরা চলে আসলাম ইনানি বিচ। ইনানি বিচ ঘোরার পর চলে গেলাম আমরা হিমসুরি। তো আপনারা দেখতেই পাচ্ছেন এই যে হিমসুরি গেট, আমরা এই দিক দিয়ে ঢুকে গেলাম। ঢোকার পর আমরা এখন যাবো হিমসুরি ঝর্ণা দেখতে। আসলে গাইস ঝর্ণাটা আমরা যতটুকু বড় ভাবছিলাম অতটুকু বড় না। তো গাইস এখানে ফ্রেশ ফল দেখে আর লুপ সামলাইতে পারলাম না, এখানে আমরা ফল কিনে নিলাম। আসলে গাইস ফলটা কেন কিনে খেলাম জানেন? কারণ আমরা হিমসুরি পাহাড়ে উঠতে গেলে প্রায় 100 তলা বিল্ডিং এর মতো পায়ে হেঁটে উঠতে হবে। তো গাইস কথায় আছে না, কষ্ট করলে কৃষ্ট মেলে। তো আমরা হিমসুরি পাহাড়ে ওঠার পর যে সুন্দর ভিউ দেখলাম। তো গাইস হিমসুরি ঘোরার পর আমরা চলে আসলাম বার্মিজ মার্কেটে। এখানে কিছু বাড়ির জন্য আচার আর শুটকি কিনে নিলাম। তো গাইস কেনাকাটা করার পর আমরা অনেক ক্লান্ত, তাই আমরা সবাই পরিকল্পনা করে নিলাম আমরা কাচ্চি ডাইনে খাবো আজকে। তো সবাই একসাথে এখানে খেয়ে নিলাম। তো গাইস আমার এই ব্লগটা কেমন লাগছে, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন। যদি আমি এই ব্লগে কোনো কিছু ভুল বলে থাকি অবশ্যই আমার কমেন্টে বলে যাবেন।